সুস্বাগতম। সুদীর্ঘ 200 বছরের বিদেশি শাসন শৃঙ্খল থেকে মুক্তির পর ভারত আজ আবার জগৎসভায় গৌরবের আসন পেয়েছে। শত শত শহীদের আত্মাহুতির বিনিময়ে এসেছে আজকের এই স্বাধীনতা। এরা দেশের কল্যাণে আত্মাহুতির সংকল্প, দুর্জয় সাহস ও নিরবচ্ছিন্ন সাধনাকে পাথেয় করে যুগযাত্রী এই সকল শহীদ, দেশপ্রেমিক, সমাজসেবক এবং জ্ঞানবিজ্ঞানী তাপসগণ ভারতকে করেছে মহাভারত, জাতিকে করেছে মহাজাতি। তাদের একজন হলেন শহীদ দীনেশ গুপ্ত। তিনি নিজের সুখ ও স্বাচ্ছন্দ্যের পরিবর্তে পরাধীন মাতৃভূমির শৃঙ্খল মোচনের জন্য অশেষ দুঃখ ও ত্যাগ ও তিতিক্ষায় বেছে নিয়ে 1930 খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিংয়ে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পনকে হত্যা করার অপরাধী গ্রেপ্তার হন। বিষ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ইংরেজ সরকার তার কাছ থেকে খবর বের করার জন্য তাকে সুস্থ করে তোলেন। নির্মম অত্যাচার সত্ত্বেও তার কাছ থেকে কোনো খবর পাওয়া যায়নি। প্রেসিডেন্টি জেলে তার 7ই জুলাই 1931 খ্রিস্টাব্দে ফাঁসি হয়। এই স্বদেশ প্রেমিক শহীদকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো দেশবরেণ্য শহীদ সংগ্রামী দীনেশ গুপ্ত। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বিপ্লবী দীনেশ গুপ্তের জন্ম হয় 1911 খ্রিস্টাব্দে 6ই ডিসেম্বর অধুনা মুন্সিগঞ্জ জেলার জশোলংয়ে। তার পিতার নাম সতীশচন্দ্র গুপ্ত ও মায়ের নাম বিনোদিনী দেবী। দীনেশ গুপ্তের ডাক নাম ছিল নসু। 4 ভাই ও বোনের মধ্যে দীনেশ ছিলেন পিতামাতার তৃতীয় সন্তান। সতীশচন্দ্র ছিলেন ডাক বিভাগের কর্মচারী। চাকরি সূত্রে তিনি কিছুকাল গৌরীপুরে অবস্থান করেন। গৌরীপুরের পাঠশালাতেই দীনেশের শিক্ষারম্ভ। পরে 9 বছর বয়সে ভর্তি হন ঢাকা কলেজিয়েট স্কুলে। প্রথম দিকে দীনেশ ঢাকার গেন্দারিয়া অঞ্চলে দাদুর বাড়িতে বসবাস করতেন। পরে উয়ারিতে পৈতৃক বাসভবনে চলে আসেন। বাল্যকাল থেকেই দীনেশ ছিলেন নির্ভীক, বেপরোয়া ও বাগ্মী। বাল্যকাল থেকেই তার মনে স্বদেশ চেতনা ও ব্রিটিশ বিরোধিতার আদর্শ সঞ্চারিত হয়েছিল। কৈশোরে দীনেশ বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে একটি গুপ্ত বিপ্লবী সংগঠনের সদস্য হন। 1926 খ্রিস্টাব্দে ঢাকা বোর্ড থেকে মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি মেদিনীপুরে কর্মরত বড়দাদা জ্যোতিষচন্দ্র গুপ্তের কাছে বেড়াতে আসেন। সেই সময় থেকে মেদিনীপুর শহরে বিপ্লবী সংগঠন গড়ে তোলার সুপ্ত বাসনা তার মনে জাগে, কিন্তু দলের নির্দেশে তাকে ঢাকা ফিরে আসতে হয়েছিল। 1928 খ্রিস্টাব্দে তিনি ঢাকা কলেজ থেকে আইএসসি পরীক্ষা দেন, কিন্তু সেই পরীক্ষায় তিনি কৃতকার্য হতে পারেননি। এরপর তিনি মেদিনীপুরে গিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। দলের তরফ থেকে দীনেশকে মেদিনীপুরে বিভিন্ন শাখা স্থাপনের দায়িত্ব দেওয়া হয়। মেদিনীপুরে সে দল সংগঠন ও সদস্য সংগ্রহের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চান তিনি। ঢাকা কলেজে পড়ার সময় 1928 খ্রিস্টাব্দে দীনেশ ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা সেশনের প্রাক্কালে নেতাজি সুভাষচন্দ্র বোস সংগঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স একটি সক্রিয় বিপ্লবী সংগঠনে পরিবর্তিত হয় এবং কুখ্যাত ব্রিটিশ পুলিশ অফিসারদের হত্যা নিশ্চিন্ত করার পরিকল্পনা করে। স্থানীয় বিপ্লবীদের আগ্নেয়াস্ত্র চালানো শেখানোর জন্য দীনেশ গুপ্ত কিছু সময় মেদিনীপুরেও ছিলেন। তার প্রশিক্ষিত বিপ্লবীরা ডাগলাস, বার্জ এবং পেডি এই 3 জন জেলা ম্যাজিস্ট্রেটকে পরপর হত্যা করেছিল। 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বাদল দীনেশ বসুর নেতৃত্বে কলকাতা রাইটার্স বিল্ডিং ভবনে অভিযান চালিয়ে বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পনকে হত্যা করেন। রাইটার্স বিল্ডিংয়ের অল উইন্ডো থেকে পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন উচ্চপদস্থ উপরিউক্ত কর্মচারী গুরুতরভাবে আহত হন। এরপর তারা আত্মহত্যার চেষ্টা করেন। অপর 2 বিপ্লবী বিনয় বাদল, দীনেশ
আত্মহত্যায় বিনয় বাদল আত্মহত্যায় সমর্থ হলেও মৃতপ্রায় দীনেশ গুপ্তকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হন। বিচারে তার ফাঁসির আদেশ হয়। 1931 খ্রিস্টাব্দে 7ই জুলাই আলিপুর জেলে ফাঁসির দণ্ড কার্যকর করার সময় তার বয়স ছিল মাত্র 19 বছর। বন্ধুগণ, সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য অনুরোধ রইল।